এই গাড়িটার জন্য আমরা খেয়েছিলাম। কি হচ্ছে গাড়ি থামালো কেন? হ্যাঁ জ্বলেছে আর পেট্রোলের তরকারির যে মশলা দেয়। কোন পার করতেছি আমরা কারুল বাজারে। হ্যাঁ অনেকক্ষণ ধরে জ্যামে করে গেছিলাম নাকি ভাইয়া? কান্তজি মন্দির এটা ঐতিহাসিক মন্দির, অনেক প্রাচীন এবং বাংলাদেশের একমাত্র পবিত্র এবং প্রাচীন মন্দির কান্তজি। অনেক অনেক ভালো লাগছে সবারই মন শান্তি দেখে দেবে এখানে, শুধু মন শান্তিতে পাচ্ছেন না। কার না জীবনটা সয় এতক্ষণ বসে থাকি, ক্লায়েন্ট এখনো নাই, আসার কথা সে বলে তখনই তো কাছাকাছি হই, হাতটা টাচ করবো। আমরা যে কাজে আসি কাজ স্টার্ট হয়ে গেছে। এই যে আমাদের নিখিল কাকি। কাকি কোথায় যাচ্ছেন? কান্তজি মন্দিরে যাচ্ছি বেড়াইতে, এই দর্শন করতে যাচ্ছি। কি এই কাকি ঢাকা থেকে আসে এই জন্য? কাকি কবে আসছেন? এই কালকে আসছি সকালে। কালকে সকালে আসেন না? কালকে রাতে আপনার সাথে দেখা হয়েছে। কাকিরা কান্তজি যাচ্ছে, আমরাও কান্তজি যাচ্ছি। দেখি মামি হবে আমাদের মামি। মামি কোথা থেকে? ঢাকা থেকে আসছে। ঢাকা থেকে? হ্যাঁ উনি তো অনেক দূর ঘোরানোর দরকার। রানীরঘাট, তারপরে রানীরঘাট যাওয়ার কথা আছে না? আমাকে কিন্তু ছুঁয়ে যায় না কাকি। দেখি এখন মঙ্গলবারে যাচ্ছি। মঙ্গলবারে না? আমি তো মঙ্গলবার থাকবো না, তাহলে মানে আমার কপালে নাই। ওরে সর্বনাশ, পিছিয়ে তো দেখো, এই তো আরেকজন আছে আমাদের। কোথায় যাচ্ছ? কেন? ঘুরতে? আচ্ছা ঠিক আছে যাও, দেখা হবে। এই যে আরেকদিন চলে আসছে আমাদের। সবাই কান্তজি, সবাই কান্তজি। চলেন চলেন, মার্কেট লাগে গেছে নাকি? ভাইয়া 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 ভালো আছো? তো রাস্তায় নিজের মার্কেট না? তেল নাই নাকি? 100 টাকা তেল। এই কদিন ধরে তেল ঢুকাই নাই? না ওই দিনটা ঢুকাইছি, আমি তো ঢুকাইনি, আর তো কোনো যাওয়াইও নেই। তাপসে কান্তজি। তাপসির সাথে দেখা হয়ে গেল। তাপসি এরপরে আমাদের সাথে ইসে যাবে, ঘুরতে যাবে কান্তজিতে, কিন্তু এবার কারোকে নিলাম না, কারণ ঈদ মোমেন্ট তো, এই জন্য কান্তজি নেওয়া যায় না। দেখো দেখুন, দাওয়াত দিলাম একটু যেন আসুক সবাই নাকি? ভালো ভাইয়া, ভালো ভাইয়া, আসেন ঘুরে আসি। এই যে আমাদের ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাইয়ের দোকানে সেই যেটা এলাই তো লাগাই দিছিল রে। এবার পাংখা। এটা ব্রিজ কবে ভাঙলো রে? এই মাসুম রে, এই ব্রিজটা কবে ভাঙলো রে? এক সপ্তাহ আগে। হ্যাঁ ব্রিজের কাজ চলছে অনেকদিন পরে। এই রাস্তাটা একটু উন্নতি হচ্ছে। ফাঁকা রাস্তা, অনেক সুন্দর লাগছে, দুই পাশে শুধু গাছ আর গাছ। এটা হচ্ছে আমের বাগান, আমের বন ধরছে। আর আমাদের পিছনে আছে মাসুম আর আমার মাগিরা। কি দেখছেন? বাঘগুলা দেখছেন খালি। এই দিকটাতে অনেক তালের গাছ, এদিকার লোক মনে তাল বেশি খেয়া রাস্তার পাশে ফালাই দিছিল, এদিকে তাল হয়েছে অনেক।
এই যে ছোট ছোট সব খালি তালের গাছ। আমরা অবশ্য কারলের কাছাকাছি চলে আসছি, বড় ভাই। এই মসজিদগুলো গোটা বাংলাদেশে আছে, আপনার প্রতিটা থানা লেভেলে। অনেক সুন্দর করছে অবশ্য মসজিদগুলো, হ্যাঁ, কিন্তু অনেক রাস্তার সাথে একদম কোনো গাড়ি রাখার যায় স্পেস নেই। আমাদের সেটাপুরটা তৈরি হচ্ছে, কিন্তু একটু সময় লাগবে। আমাদেরটাই সবার দেরিতে, কেন যে আমরা সবার পিছিয়ে পড়ে আছি। আবার কারল একটু জায়গা পড়ে গেলাম। এই রাস্তাটা এলাও ঠিক হয় না, অনেকদিন আগে দেখছিলাম এরকমই, আবার এরকমই আছে। আগের থেকে একটু উন্নতি হয়েছে। এই দেখো, এই দেখো, এই দেখো মামুর কাম। যাও স্টার্ট দিয়ে যাও। এই ঝগড়া লাগিয়ে গেছে, দেখছেন? অবস্থাটা কি জায়গা? যাও খালি কি অবস্থা, কেমনি যাচ্ছে? এটা গাড়ি পিছনে যাও, এটা গাড়ি পিছনে যাও। রড মোট নিতে কি হবে? এটা গাড়ি পিছনে, এটা গাড়ি পিছনে নিতে দাও। হ্যাঁ, আমার খায় কেরা নিয়ে লাগবে। এই মুরব্বী গাড়িটা আগাইলে তো হয়ে যায় কাম। আপনি আগায় নেন, আগায় নেন। প্যাকেজ আছি কেন রে? টাকা পাইলে প্যাকেজ যা, তুই এবার সোজা যা। এই যে ভাই একটা কাম করছে, মাইন গাছি বেরিয়ে থেকে। এই গাড়িটার জন্য আমরা খেয়েছিলাম, খুব মানে জ্যামে পড়ে গেছিলাম। এই গাড়িটা আপনার অল্প একটু আগান, অল্প একটু আগান। আরে ওই তো ফাঁকাটাই তো আছে, একটু আগায় নিলে কি সমস্যা? হ্যাঁ ঠিক আছে, সবাই আগে যাইতে চায়, কেউ পিছনে যাইতে চায় না। এই যানজট পার করতেছি আমরা কারণ বাজারে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে জ্যামে পড়ে গেছিলাম নাকি ভাইয়া? মানে ড্রাইভারদের অনেক সমস্যা হচ্ছিল গাড়ি চালাইতে। এই তো চিল্লাচিল্লি করে নিল আমাদের ড্রাইভার, আমাদের খুব ভালো ড্রাইভার। আরেকজন আছে আমাদের পিছনে, এই যে। আর এই গাড়িটার জন্য আমরা জ্যামে পড়ে গেছি, এই সামনে গাড়িটা। অটো টটো আছে এই জন্য। ওইটা কারণ বাজারে আর কি। গাড়ির ড্রাইভার একটু কাঁচা তো, বয়স্ক লোক নাকি। আমরা তো একটু শর্টকাটে চলে আসলাম, ঠিক আছে। কারণের অবস্থা খুব খারাপ হয়, জ্যামের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, একটু পেস খাই গেছি ভাইয়া। এই পাক দিয়ে বাইরে যাওয়া যাবে দেখি, ডাইনে ভাই রোড আছে, হ্যাঁ যাবে। এই যে আপনার রাস্তার এই পাশে আপনি যাবে দিনাজপুরের ডাইন পাশে, আর এই পাশে যাবে আপনার বীরগঞ্জ 10 মাইল, এই রাস্তাটা যাবে। আমরা এখন সামনে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা নতুন হয়েছে কারণের, সুন্দর ব্রিজটা। ব্রিজটা বসে রাতের বেলা দেখতে খুব ভালো লাগে। এই যে ব্রিজটা দেখতে আমরা ব্রিজ উঠবে, এই ব্রিজ দিয়ে আপনার পার হয়ে সোজা যেতে হবে। সোজা গেলে যেতে পারবেন কান্দজিতে, আর বাম পাশে গেলে আপনাকে যেতে হবে বীরগঞ্জ। তা আমাদের এই ব্রিজে উঠে গেলাম, কারণের ব্রিজ। এটা হচ্ছে ব্রিজের আপনার এখানে। এই পাশে একটা লোহার ব্রিজ আছে নিচের দিকে, ওইদিকে আগে পুরাতন ব্রিজ ছিল। এই যে লোহার ব্রিজে আমরা আসি। এই যে এই পাশে আপনার, এই পাশে গেল আপনার বীরগঞ্জে, আর এই পাশে গেল আমাদের কান্তজিতে। না, এখন কান্তজি রোডে যাব। এখানে কিন্তু আমার একটা ফুপুর বাসা ছিল, তো আমরা আজকে আর যাবো না ফুপুর বাসা। এই যে স্কুল কারলের, এই যে বীরগঞ্জ কান্তজি রোড, এই রোড দিয়ে আপনি 10 মাইলে যেতে পারবেন, দিনাজপুর যেতে পারবেন। কি যেতে গাড়ি থামালো কেন? হ্যাঁ জ্বলেছে,
আর বেটেলা তরকারির যে মশলা দেয়, কোন তরকারিতে মশলা দিল কালকে? এগুলাতে ওই কালকে বিয়া বাড়ি আবার এগুলাতে বাস ওই মশলা খাই হ্যাং হয়ে গেছে নাকি? হ্যাঁ, কাকা যে তুফার গাড়ি চালাইতেছে ওনার ড্রাইভিং এ গেছে, আমার কোনো টাইমই নাই। যাক ভাই আস্তে আস্তে যাও, উনি যা কোনো তারা আছে এই জন্য। আর যে ব্রিজগুলো যে বানাইছে, ব্রিজগুলো কিন্তু অনেক সুন্দর বানাইছে, মানে ভবিষ্যতে যে রাস্তা বড় হইলেও ব্রিজ যেন বড় না করতে লাগে। এই দেখতেছেন একটা সামনে একটা গাড়ি যাচ্ছে, এর বয়স্ক গাড়ি, মনে হচ্ছে বাংলা সিনেমার শুটিং করতেছি। বাংলা সিনেমায় আগে এরকম গাড়িগুলো থাকতো না, না সালমান? এই গাড়িগুলোতে শুটিং হতো না, এই সেই গাড়িগুলো। এইদিকে আছে আপনার কান্তজি, আর এদিকে গেছে বাম পাশে গেছে আপনার বীরগঞ্জ, আর এই পাশে হয় আপনার গেছে কান্তজি। তো আমরা ডাইন পাশ দিয়ে যাবো কান্তজি। ওই যে কান্তজি মেলা দেখা যাচ্ছে, এই হচ্ছে আপনার কান্তজি যাওয়ার রোড। আর আশপাশে অবশ্য দেখতে পারবেন অনেক লিচুর বাগান, আমের বাগান। এগুলো হচ্ছে আপনার লিচুর বাগান, যে লিচুর না না এটা আমের বাগান। আমের ফুল আসে ভরপুর, এবার আম ভালো হবে মনে হচ্ছে। এই পাশে আপনার নয়াবাদ মসজিদ, এইদিকে আমরা নয়াবাদ মসজিদে যাবো আসার সময়। এই যে কান্তজি দেখা যাচ্ছে। আসলে গ্রামে আসলে অনেক ভালো লাগে, আমরা সবসময় শহরে থেকে বোরিং হয়ে যাই। এই জন্য মাঝে মাঝে ঘুরতে বাইরে যেতে হয়, ঘুরতে পারলে ভালো লাগে। ঘোরাফেরা ভালো, ঘুরবেন মন ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে। এই যে এটা চলে গেছে আপনার 10 মাইলের দিকে রাস্তাটা, আর এটা চলে গেল আপনার কান্তজি মন্দির। এই যে কান্তজি মন্দির চলে আসছি আমরা। এখানে কিন্তু অনেক বড় মেলা লাগে। এখন দুবেলা কান্তজি কিন্তু আগের থেকে অনেক উন্নত করছে নাকি? কোন পাকে যাবেন রে? তামার পাকে তো বন্ধ করে দিছে। ঘেরা দিছে কেন এটা? হ্যালো বন্ধুরা, আমরা আসি কান্তজি মন্দিরে। আসলে আমরা আসছি একটা আউটডোর শট নেওয়ার জন্য। তা আমাদের বরকনে এখনও আসে নাই। তো এই যে আমাদের ওস্তাদ হিমশিম খাই গেছে, ওস্তাদের জলাজলি শুরু হয়ে গেছে, সেই জন্য ওস্তাদে দেখা গেছে। কি এখানে কি লিখে দিয়ে গেছে? হে কি আর তুই কয়েক করে কি বাকিটা নাই? এই জায়গাগুলোতে কিন্তু অনেক সুন্দর ফুলের গাছ লাগানো, এই জন্য মনে হয় এখানে ফাঁকা করে দিয়েছে। ভালো জায়গা, অনেক সুন্দর। অনেকে কিন্তু গরমের দিনে আসলে মজা পাবেন অনেক। হ্যাঁ, গাছ গাছালা অনেক, লিচুর গাছ, ফলের গাছ, আমের গাছ, ভালোই। এখানে আপনারা ঘুরতে আসলে ভালো লাগবে। গরমের দিনে অনেক ক্লান্ত হয়ে থাকলে গাছের নিচে বসার মতো ব্যবস্থা আছে, এগুলা জায়গায় এসে বসতে পারবেন। ওখানে কি মামতো বোনের নামটা লেগেছে নাকি? এই মামতো বোন না ফুফাতো বোন নাকি? নাম কি? নাম কি রে? সুন্দরভাবে লাভ রাখিস করতে লাভ আর্টিস্ট করেছি নাকি? হ্যাঁ, লাভ কেমনে হয় না? তোর তো মনে তুই প্রেম করিস নাই নাকি? হ্যাঁ, আর ভাই ফুফাতো বোন না মামতো বোন? ওটা কেতে? ফুফাতো বোন না? এই যে দেখেন সিনেমাটোগ্রাফারদের অবস্থা। পার্টি আমাদেরকে সে সকাল 10টার দিকে আনে বসা থিয়ে দিছে, এখন তরিও পার্টির কোনো খবর নাই। আমরা সেই কখন থেকে আসে বসে আছি কান্তজি মন্দিরে আউটডোর শট নিব। ভাই আপনি কিছু বলেন। কি বলবো আর এই যে পার্টি যে আপনাদেরকে আনে বসা থিয়ে দিছে সেই সকাল থেকে, এখন বাজে কয়টা? এখন কয়টা বাজে? দুপুরে 1টা। তো 10টা থেকে 1টা পর্যন্ত বসে আছেন দেখেন।
আবার আমরা সময় দিতে গেলে বলে সময় নেই, আর উনরা এখন তো কোনো খবর নাই। কি নিয়মে পার্টির নিয়মে এরকম। পার্টির সম্বন্ধে আপনি কিছু বলবেন? না, বলেন। পার্টি তো পার্টি। পার্টি না, খরিদ্দার এই কি খরিদ্দার লক্ষ্মী আর কাস্টমার দোকানদার পেঁচা নাকি? তার মানে তাহলে তোমরা পেঁচা। এই হলো আমাদের এই যে সিনেমাটোগ্রাফার, এই যে দেখছেন জ্বলেছে। কটার দিকে আসছেন আপনি এখানে? 10টার দিকে। 10টার দিকে। এখন তো পার্টি নাই নাকি? হ্যাঁ, পার্টি 10টার দিকে আসতে বলছিল। 10টার দিকে আসে আমাদেরকে বসায় থুয়ে দিচ্ছে 1টা বাজে নাকি, এখনো কোনো খবর নাই। তবে কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবে, দেখি কতক্ষণে আসে। কাস্টমার বলে কথা নাকি? পার্টি এখনো আসে না, তাই ফটোগ্রাফি শুরু করে দিছে। আরে ফটোগ্রাফার মন, হ্যাঁ মানে বসে থাকতে মন চায় না। ফটোগ্রাফার কোনদিন আলসা হয় না। এই যে ফটোগ্রাফ জ্বলেছে, তারপরেও মনে করেন যে ছবি তুলেছে। ভাইয়া কোনো সমস্যা? ছবি তোলার স্টাইল কেমন লাগতেছে এখানে? ভালো লাগতেছে না? আমার ঘুম ধরতেছে। বাতাস গরমের দিনের জন্য খুব ভালো। আমাদের গেস্ট, আমাদের যে বস, তারা চলে আসছে। আমরা একসাথে যাবো নাকি দেখা করতে? ঠিক আছে। দেখেন রমজান মাস, কাম কাজ নাই, আমরা কি করি পাচ্ছি? রোজার মাসে প্রেম করতে আসছে। রমজান মাসে তুই কেমন জানিলু? কান্তজি মন্দিরে আসা মানে প্রেম করার জন্য। হ্যাঁ, চোরের মন পুলিশ পুলিশ, তার মানে তুই আজ চলো নাকি? না না, আমি আসি। তাহলে গার্লফ্রেন্ড নাই, কি আছে? মামা তো বোন নাকি? হ্যাঁ, মামা তো বোন। ফুফা তো বোন? ফুফা তো বোন না, বিয়ে হয়ে গেছে। কবে? এই কয়েকদিন। এই জন্য তুমি কয়েকদিন শেখ খাওয়া গান শুনতেছো নাকি? ভাই কোথায় শেখ খাওয়া গান শুনছি? আমি শেখ খাইছি, যার বিয়ে হবার হয়ে যাবে। এই তো আসবে পরে নাকি? পোস্ট খালি খালি ছবি করে স্টাইল দেবো খালি, স্টাইল খালি দেখ নাই। ছাদের উপরে মানে গাছে ছবি তোলা স্টাইল মানে কি? তোমরা ছবি তুলি পাচ্ছেন না ভিডিও করে পাচ্ছেন? কার সাথে যে কথা কইতেছে স্যারে দিয়া, সুযোগ পাইলে ফোন করে, সুযোগ পাইলে ফোন করে। বিয়ে করছে নতুন তো। কার সাথে কথা কইছি রে? প্রেমিকার বাড়ি কোনঠে? খালপাড়া। প্রেম করেছি, দেখিস আটকাই দিবে, খেলা বুঝিব প্রেম কাক কহে। দেখে গেলাম যে আলাপ করতেছে বৈশা বৈশা, এই যে দেখেন শুয়ে শুয়ে আলাপ করতেছে। এই যে সিনেমাটোগ্রাফের হাল। हाँ, এই যে क्या क्या हो रहा है भैया? বিয়া বাড়ি গেল কেমনি খেলাগুলো যাচ্ছে নাকি? কান্তজি মন্দিরের ভিতরে ঢুকতেছি আমরা। কান্তজি মন্দিরের ভিতরে ঢুকতেছি আমরা এখন। সামনে আমরা অবশ্য পিছনে গেট দিয়ে আসি। আশপাশের জায়গাটা খুব সুন্দর। এদিক দিয়ে ঢুকবো? হ্যাঁ, অত ওটা হচ্ছে প্রথম গেট। ওই গেট দিয়ে না ঢুকে আমরা এই গেট দিয়ে ঢুকবো। এই যে আমাদের কাকি, আমাদের টিম চলে আসছেন। আপনাদের ভিডিও করতে আসছি। হ্যাঁ, আপনারা বললেন যে আমাদের ভিডিও করবি, এই জন্য চলে আসছি। ওই কাকা কই? ওই যে আমাদের কাকার আসে। এই তো কাকা, আমরা অনেকক্ষণে আসছি।
নামার পরে তারকাটা একটু বসে ও যে নাম ধরে বানতে সেটাকে অনুষ্ঠানভাবে দেখতে আসেন নিচে মঙ্গলবার ইয়ে হচ্ছে ওই জায়গায় ওর যে নাম সেটা দিয়েছে ওদিকে নাম এদিকে সেটা বিয়ের অনুষ্ঠান এখন নামের যে বন্ধুবাস করছে 14 বছর এটা কিন্তু ঢাকা থেকে গেস্ট আসছে আমাদের তোমার কান্তজি মেলা আসে কেমন লাগতেছে? আরে মেলা তো নাই কিন্তু এখানে কান্তজি মেলাই বলে সাক্ষাৎকার আমাদের কাকি আপনার এখানে আসে কেমন লাগতেছে? খুবই ভালো লাগতেছে। আপনি কি অসুস্থ নাকি? না না সুস্থ এখন অসুস্থ কিসের অসুস্থ? ঘুরতে আসলে সুস্থ? অসুস্থ বাড়ির থুয়ে আসছি আলমারির ভিতরে। মানে ঘুরতে আসলে সুস্থ সুস্থ আর বাড়ির থাকলে অসুস্থ। বাড়িতে থাকলে অসুস্থ। কাম করিবার লাগবে যে। কাকা তো আপনাকে নিয়ে যায় না কোথাও? না না নিয়ে যায় সবখানে ওই নিয়ে যায়, যায়। আপনাকে আমি তো কোথাও নিয়ে যেতে দেখি না আপনাকে। তুই দেখিস না। ভালো ভালো জায়গায় যাইতে হবে, ঘুরতে হবে। হ্যাঁ, এবার আপনাকে থেকে ঘুরে তোরা না। যখন যাবি কক্সবাজার চিটাগাং সিলেট আমাদেরকে নিয়ে যাইস। আমরা যাচ্ছি ঈদের পরে কোথায় যাবি? কক্সবাজার আবার। কক্সবাজার আবার যাবি? আবার কক্সবাজার। যাবে? আপনি দূরে কে? কাছাকাছি? হ্যাঁ হ্যাঁ আগে তুললে হবে না খালি হ্যাঁ এই আরমান কোন ছবি নিও কাকার আর এই নিয়ে আয় তোরা আরমান আমাদের সুন্দরী বৌদি বৌদি হাসিটা অনেক সুন্দর তো বৌদি তোমার এখানে কান্তজিতে এসে কেমন লাগতেছে? অনেক অনেক ভালো লাগছে ভালো লাগতেছে না? অনেক মজা দর্শকদের সম্বন্ধে কিছু বলো, আসবে কিনা এখানে? হ্যাঁ এখানে আসলে মনটা অনেক পবিত্র হয়ে যায় মনটা অনেক ভালো লাগে সব দুঃখ দুঃখ দূর হয়ে যায় মুখে যন্ত্রণা দিয়ে যায় মনে হচ্ছে কোন শান্তির সুখে স্বর্গে সুখে আসছি মানে শান্তিতে হ্যাঁ আর কি যাচ্ছে? যে শান্তি আর কি শান্তি কেন দাদা শান্তির শান্তি জন্য দিতেছে না এই শান্তি কেউ দিতে পারবে না মনের শান্তি এটা মনের শান্তি একমাত্র দাদাই মানে দিতে পারে। ঠিক আছে? ক্লান্তি দূর হয়ে যায় টাকা পয়সা টাকা আল্লাহ ভরসা। টাকা পয়সা সবারই আছে মনের শান্তিটা কে দেবে এখানে শুধু মনের শান্তিটা পাওয়ার জন্য আসে থাক, সমস্যা নাই, অত বেশি শান্তি দিও না, আসবে শান্তি আসবে। মামা ভালো আছেন আপনি? আমার বাসা কোথায় আপনার? এটা ধরে নেন মানিকগঞ্জ। মানিকগঞ্জ এত দূর থেকে আপনি তাহলে পরিমল কাকা কি হবেন? আমার বাগনি জামাই। ও, তো এখানে কেমন লাগতেছে আপনাদের আসে? খুবই সুন্দর জায়গা তো। আপনারা কয়দিন বেড়াতে আসেন, কয়দিন থাকবেন? আর বলা যায় না এখনো। কাকি কি দাঁড়ান একটু? মামা কান্তজির মন্দির দেখতে নিয়ে আসছি। এই প্রথম মামাকে নিয়ে আসছি। মামাই প্রথমেই আসছে এই প্রথম। খুব ভালো লাগতেছে না? হ্যাঁ খুব ভালো লাগতেছে। কান্তজি মন্দির অনেকদিন পর। কান্তজি মন্দির এটা ঐতিহাসিক মন্দির, অনেক প্রাচীন এবং বাংলাদেশের একমাত্র পবিত্র এবং প্রাচীন মন্দির কান্তজিউ। আর এখানে সারা বাংলাদেশ থেকে বহু লোক আসে এবং এখানে 1 মাস ব্যাপী যে মেলা হয় তখন প্রচুর মানুষ আসে। সেই হিসাবে হচ্ছে মানিকগঞ্জ থেকে আমার মামারা আসছে এখানে বেড়াইতে, তাদেরকে নিয়ে আমি এটা দেখানোর জন্য আসছি। ধন্যবাদ।
এই গ্যাসটাতে আপনার কোনো কিছু মানতি করে না। কাকা ওটা দিয়ে ঘুরতে আসেন কেন? ওটা দিয়ে নিয়ে নেন, বান দিয়ে দেন, দেরি আছে না? আমরা একটু ড্রোন ভিডিও নিতে চাইছিলাম, তো এখানকার কোনো অনুমোদন নাই, এই জন্য ড্রোন ভিডিওটা নিতে পারলাম না। তো আমরা জিজ্ঞাসাও করলাম, তো বললো যে না, এখানে ড্রোন ভিডিও নেওয়া নিষেধ। তো এখানে সবাই এখন খাওয়া দাওয়া করবে, আমরা তো খাওয়া দাওয়া করবো না, এই জন্য আমরা বাইরে চলে গেলাম। তো আবার দেখি বাইরের কী অবস্থা, আর আমাদের লোকগুলো আসে কিনা। হ্যাঁ, এইটাই হচ্ছে বাহির পথ, এদিক দিয়েও আপনার বাইরে দিতে পারবেন, এদিক দিয়েও বাইরে দিতে পারবেন, ঠিক আছে। এখন বাইরে হচ্ছি, বাইরের দিকে যাই দেখি কী অবস্থা। হ্যাঁ, এই যে আমাদের যেগুলো আসছে শেতাবগঞ্জ থেকে, এই যে এরা খালি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, বউ শাশুড়িরা। ও হারাইছে, হারাইছে। এই হলো কান্তজি। তো আমরা এখান থেকে এখন বাইরে যাব, আমাদের লোকগুলো যদি না আসে তাহলে আমরা এখান থেকে চলে যাব কিছুক্ষণের মধ্যে, নাকি ভাইয়া? দুঃখের বিষয়, আমরা এখানে ড্রোন উড়াইতে পারলাম না, কারণ এখানে ড্রোনের কোনো অনুমোদন নাই। বাইর করছিলাম, খালি ক্যামেরা চালানো যাবে, ক্যামেরা চালানো যাবে, মাগার প্লেন উড়ানো যাবে না। এখন ওদের কি নিষেধ, এই জন্য আমরা গেছিলাম ড্রোন উড়াইতে, ড্রোন দিয়ে কিছু ভিডিও নেওয়ার জন্য, কিন্তু সেটা পারলাম না, তো করতে দিল না। চলে চা খাই রমজান মাসে। ভাইয়া রে ভাইয়া, তা আমরা আসলে এই কাজে আসি না, আমরা আসছিলাম আরেকটা অন্য কাজে। আমরা একটু আমাদের একটু আউটডোরে শট ছিল তো বরকনের, তো এখনও ওরা আসে নাই। তো ওরা মনে হয় আসবে কি না আজকে, তো আমাদেরকে বললো যে আসতেছে। আমরা অপেক্ষায় আসি, দেখি আসুক, না আসলে আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাবো এখান থেকে। আমাদের আরও দুইজন আছে, তারা সামনে, ওখানে ওদেরকে বসাতে আসি। ওই যে অলরেডি আমাদের ভাইনা ওখানে শুয়ে পড়ছে, আর মাসুম খালি দাফড়াদাফড়ি করতেছে একবার এই পাশে ওই পাশে। আর এই যে আমার জলাপুরা ভাইটা তো হাঁটতেই পারতেছে না, জলাপুরাই কমতেছে না নাকি? হ্যাঁ, কান্তজি ভালো জায়গা, নিরিবিলি জায়গা, খুব সুন্দর ঘোরার মতো জায়গা, আপনারা আসলে আসতে পারেন। হ্যাঁ, তা আমাদের মনে হয় বর চলে আসছে ওই যে মাইক্রোতে, কিন্তু এখানে যে আমরা এখানে শট নিয়ে ড্রোন শটগুলো আমরা, এটা আমাদের মাইক্রো হয় কি না। চলাচলি কমছে, আমরা হ্যাঁ আপাতত কমেছে। আমরা শোকা হতো, হ্যাঁ কিসের জন্য? একটা আউটডোর শুট করার জন্য আসছি। হ্যাঁ, ক্লায়েন্ট আমাদেরকে আনে প্রায় সকাল 10টার দিকে আসে, বসা রাখে দিছে। ক্লায়েন্ট এখনও নাই। হ্যাঁ, কিছু কিছু ক্লায়েন্টের উপর কিছু বলতেও পারি না, কিছু সইতেও পারি না, বলার কিছু অনেক কিছুই আছে, আর কিছু বলতে পারতেছি না। হ্যাঁ, কার না জীবনটা সয় এতক্ষণ বসে থাকে, ক্লায়েন্ট এখনও নাই, আসার কথা সে বলে তখনই কি অবস্থা ভাই দেখেন একটা। কোন দেশে আছি আমরা? কোন দেশে আছি আমরা? তার থেকে নাইজেরিয়ান যাওয়া ভালো। নাইজেরিয়া নাকি রে? বাতাসে ঘুম ধরে গেছে, যে ঘুমাই গেছি আমরা এই জায়গায়। সুন্দর, যতই গরমের দিন হোক না কেন, ঠান্ডা বাতাস। অপেক্ষার প্রহর শেষ করে এখন বরগুনা চলে আসলো। 4 ঘন্টা ধরে বসে আছি নরমালি। টাকাই দুজনে দিকে টাকান, দিদি দাদার দিকে টাকান। ও কাছাকাছি হই, হাতটা টাচ করব, স্লো মোশন। আমরা যে কাজে আসি, কাজ স্টার্ট হয়ে গেছে। ভালো আছো তুমি? তোমাকে অনেক সুন্দর লাগছে। হাই দাও, একটা হাই দাও তো, একটা হাই দাও, ঘুরতেছে না, এটা হাই দাও। পাপ্পা দাও তো একটা, দাও দাও একটা পাপ্পা দাও,
এইটা ঘুরবে এটা একটু এই ঘোরান। দেখো এই যে। এই যে তো ঘুরলো হে এই যে দেখো এই যে দেখো কে আসছে। আজকে আর আমরা এখানে থাকবো না, আমাদের সময় শেষ, আমরা আর বেশিক্ষণ থাকতে পারতেছি না। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।